এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অপ্রীতিকর ঘটনা আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আজকের এই জনগণ এখনো যে এইভাবে নিশ্চুপ হয়ে আছেন, আমি প্রথমে নদ্দাসিন্নার জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা এই আওয়ামী লীগের দোসরেরা, যারা এই আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে, সেই সব নেতাদের বহিষ্কার দাবি করছি। এবং আমি অত্যন্ত ক্লান্ত এবং অসুস্থ। তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে বিএনপি সুসংগঠিত একটা দল, এই দলকে ভাঙ্গা এত সহজ নয়। 15 বছর 5 মাস 4 দিন 16 ঘন্টা আমরা বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়েছি, মোকদ্দমা খেয়েছি, হাজত খেয়েছি। আমরা বলতে চাই, আজকে ইউনো মহোদয় ভ্রাম্যমাণ আদালত গঠন করে রফিককে অব্যাহতি দেবে ইউনিয়ন পরিষদ থেকে। সেন্ট্রাল কমিটিকে আমি বলবো ডিএমজিয়াকে বহিষ্কার করার জন্য। আপনারা আগামী দিনে সুসংগঠিত থাকবেন সকল শত্রুদের মোকাবেলা করার জন্য। ইনশাল্লাহ প্রয়োজনের বুকের রক্ত আপনি ইউনিয়ন সভাপতি হিসেবে আপনি কি মনে করতেছেন এখানে জিয়াউর রহমানের কোনো এই ঘটনার পিছনে কোনো হাত আছে বা সাংবাদিক ভাইরা যদি ভিডিও ফুটেজ চাই, আমি সকল ভিডিও ফুটেজ তাদেরকে সরবরাহ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। ভাই সাথে জিজ্ঞাসা, আপনি আপনার বক্তব্যে গ্রুপিং কিন্তু স্পষ্ট, সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের এই গ্রুপিং এর জন্য দল সাপারিং করবে কিনা যদি আমাদের একটু জানেন। বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নাই। কেউ যদি শয়তানকি করে থাকে তার জন্য তার প্রায়শ্চিত্ত পেতে হবে, এবং বিএনপি কোনো ছাপার করবে না ইনশাআল্লাহ। কিন্তু একজন শীর্ষ নেতার নাম আসছে, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? শীর্ষ নেতা যদি অপরাধ করে থাকে তার অপরাধের বিচার অবশ্যই সেন্ট্রাল কমিটি করবে। কোনো অডিও ভিডিও ক্লিপ কি আমাদেরকে ডকুমেন্টস হিসেবে দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। অবশ্যই আছে, সবার কাছে আছে, মোবাইল আছে। আপনি কি এখনো লাইভ নিতে চান? ধন্যবাদ। আপনি কি সেই ভিডিও ফুটেজগুলো নিতে চাইলে আপনি নিতে পারেন। সবার থাকলে আমার দিলাম।